মনে হচ্ছে এই তো গতকাল রমজান মাস শুরু হলো আর এখন প্রায় শেষের পালা। এই রমজান মাস প্লাস ঈদটা আমার অনেক বেশি হ্যাট্রিক যাবে। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের দিনটা আমার অনেক বেশি ছিমছাম থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। হ্যালো, কি খবর সবার? ক্যাম্পাস থেকে ফাইনালি আমি ছুটি পাইছি। আজকে মা, আমি বাসায়, আর কেউ নাই। তো ইফতারে তেমন একটা কিছু বানানোর ইচ্ছা ছিল না। এখন পরে আম্মু বলল না কিছু তো বানানো উচিত। আর এদিকে আমার আম্মু একটু সিক। আর আমার যেহেতু আজকে ছুটি পড়লো, দ্যাট মিনস আমি আজকে থেকে আমার রুমের সব কাজ আমি ধরবো। শুধু রুমের না, বাসারও অনেক কিছু গোছানোর ব্যাপার আছে। আর আমি কি পরিমাণ ছড়াই ছিটিয়ে বসছি জাস্ট আমি তোমাদের দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবা। এই দেখো, জাস্ট দেখো, আমি সব কাপড় চোপড় এভাবে মানে ছড়াই ছিটাই বসছি। আমার পুরো আলমারির অবস্থা জাস্ট দেখার মতো। আমার এগুলো এখন সব গুছাইতে হবে। এনিওয়েজ চলো, আমি এটা একটু গুছাইটো সেরে নিই, অ্যান্ড সেরে নিয়ে আমি নিচে চলে যাব। দেন আমি কি ইফতার বানাইলাম, কি করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। যেহেতু ইফতারের এখনও অনেক সময় বাকি, তাই আমি প্রথমে আগে 3 তলায় চলে গেলাম এবং 3 তলায় যেয়ে নিয়ে আমার বড় ভাতিজা অ্যাজ ইউজুয়াল সে দুষ্টামি করতেছিল। আর ইনি হলেন আমার একদম সর্বশেষ ছোট ভাতিজা, যিনি ফুপি ফুপি করে পাগল হয়ে থাকে। ও আগে এমন ছিল না, বাট রিসেন্টলি ও আমার জন্য একটু পাগলামি করে। এরপরে আমি কিছুক্ষণ পর নিচে চলে আসি, আর নিচে এসে নিয়ে আমি একটু নুডলস বয়েলে বসাই দিই। কারণ হচ্ছে আজকে আমি প্রথমেই ব্লগের শুরুতে বলছিলাম আমি তেমন কিছুই করব না, খুব ছিমছাম জিনিসের মধ্যে আজকে আমি আমার কাজ শেষ করব। অ্যাকচুয়ালি তোমরা এটাকে নুডলস বলতে পারবা না, কাইন্ড অফ এটাকে আমি চাউমিনই বলবো, কারণ এটা অনেক মোটা মোটা ছিল। আর আমার বাসায় আমি একমাত্র এরকম খাই, প্লাস আমার বড় ভাই খায়, কিন্তু ও তো নাই। যাই হোক, আমি আর আম্মু দুজনই আজকে খাওয়া দাওয়া করব। আর আমি খুব নর্মালি এটাকে বানাচ্ছি, তেমন স্পেশাল কিচ্ছু দিয়ে আমি বানাই নেই। এই চাউমিনটা যদি শুধু আমি আমার নিজের জন্য বানাতাম, তাহলে এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম। যেহেতু আমার মা খাবেন, আমার মা কোনো আলতু ফালতু কোনো কিছু পছন্দ করে না, মানে তোমার এক্সট্রা কোনো কিছু দিলে সে তেমন একটা পছন্দ করে না, তাই আমি খুব নর্মালের মধ্যে এটাকে রাখার চেষ্টা করছি। এরপরে আমি বড়া ভাজতে শুরু করে দিই, কারণ অনেকটা টাইম তখন শেষ হয়ে গেছিলো আমার হচ্ছে চাউমিন বানাতে বানাতে, তাই আমি তাড়াতাড়ি করে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ এরপরে আরও আমার অনেকগুলো কাজ ছিল, তাই আমার বড়াগুলো তাড়াতাড়ি করে ভাজা শেষ করতে হতো। এরপরে আমি বড়া ভাজতে ভাজতে খেয়াল করলাম ওদিকে আমার আম্মু বসে বসে সে মনের আনন্দে ফোন দেখতেছে। তাহলে এই সুযোগে আমি অন্যান্য যে কাজগুলো আছে তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। আমাদের বাসায় বেগুনির যে ব্যাটারটা থাকে, প্লাস অন্যান্য যে বড়ার কাজগুলো, মানে বড়া মাখানোর যে কাজগুলো থাকে, ওগুলো সবই আম্মু আমাকে রেডি করে দেয়। আমি জাস্ট এসে নিয়ে ভাজি। তো আমার তেমন একটা কাজ এখানে নাই, আমি যতটা দেখাচ্ছি ততটা আসলে অনেক কম, বেশিরভাগ কাজই আমার মা করে থাকে। আর এখানে হচ্ছে যেহেতু আমি আর আম্মু দুজনেই খাবো, তাই হচ্ছে আমরা মানে 2টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর আরেকটা প্লেট বাড়া লাগতো, যেটা হচ্ছে আমাদের সামনের বাসার যে দারোয়ান আঙ্কেল আছেন ওনার জন্য, কিন্তু আসলে উনি ওই সময় ছিল না, মানে আমি যতদূর জানতে পারলাম যে উনি নাকি বলে গ্রামে চলে গেছে, তাই আর ওনার প্লেট বাড়া লাগে নাই। এরপরে আজান দিয়ে দেয়, তারপর আমরা খেতে বসে পড়ি। তারপরে আমি একটু বাহিরে যাই, বাহির থেকে এসে নিয়ে চা বসাই দিই। একটু বাইরে গেছিলাম এবং বাইরে থেকে এসে নিয়ে বুঝতে পারলাম যে আমার চা খাওয়া দরকার। প্রতিদিন ইফতারের পর অ্যাটলিস্ট আমি চা খেয়ে তারপর বের হই, বাট আজকে আমি চা না খেয়ে আমি বের হয়ে গেছি। তো বড় মনে হলো যে এখন আমি একটু চা খাই, অ্যান্ড চা খেয়ে আমার মাথা ঠান্ডা করি। আমি এতক্ষণ বাইরে ছিলাম আর মাত্র আসছি। চলো, চা যেহেতু হয়ে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি করে চাটা ঢেলে নিয়ে আমি উপরে চলে আসি। আর চাটা আমার কাছে অনেক বেশি হালকা লাগতেছিল, তাই আমি একটু কড়া করার জন্য এটার মধ্যে নেসলের একটা কফি ইউজ করি। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অফকোর্স কমেন্ট সেকশনে আমাকে জানাইও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।